আজকে তো রাধা অষ্টমী। তো সকালে উঠবো, এটা তো স্বাভাবিক। এটা আর নতুন করে কি বলবো যে আমি সকালে উঠে গেছি। তো আজকে অনেক সকালেই উঠেছিলাম, প্রায় 4:30। তারপর নিজের ঠাকুর ঘরটা পরিষ্কার করে সব ঘরগুলো মুছে নেওয়ার পর নিজে স্নান করে পরিষ্কার হয়ে আমার গপুকে ঘুম থেকে তুলে তারপর এদিকে ভোগের দিকে চলে এলাম। তো ফার্স্টেই যেটা করলাম, ময়দাটা ভালো করে মেখে রেখে দিলাম, আর এদিকে পুয়োর জন্য ডালে দেওয়ার জন্য বাদামটা ভেজে নিচ্ছি। ফার্স্টে বাদামটা একটুখানি কড়াইয়ে এমনি তেল ছাড়াই ভেজে নিয়ে তেল দেওয়ার পর নামিয়ে নিলাম। তো তারপর করছি সুজি। এখানে ঘি দিয়ে সুজিটা ওপরে ভালো করে লাল লাল করে হালকা নাড়ার পর তারপর দুধ দেবো। তো সুজিটা একটু কম হয়ে গেছিলো আর ঘিটাও একটু কম হয়ে গেছিলো, ওই জন্য ঘিটা দিয়ে দিলাম। তারপর দেব দুধটা। তো দুধটা আমি ছেঁকে দিচ্ছি, কারণ ছাঁকা হয়নি আলাদা করে আর, তো ওই জন্য ছেঁকে দিলাম। আর এদিকে চিনি নিয়ে এসছে, মানে একদম ঠাকুরের জন্য আলাদাভাবে। তো ওই চিনিটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর আরেকটু দুধ লাগতো, সেটাও দিলাম। তো এইভাবেই চলছে কাজবাজ সকাল থেকে। আমি ভোগ রাঁধতে তাও 8:30 থেকে শুরু করেছি, কিন্তু 12টার আগে কমপ্লিট করতে হবে, কারণ 12টায় পুজো। যতটা পারছি চেষ্টা করছি তাড়াতাড়ি, আর নিজের সাধ্য মতো অল্প কিছুই আয়োজন করেছি। তারপর এখানে মুগ ডাল করে নিচ্ছি। তো মুগ ডালটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, কলাইগুলো ওখানে ভালো করে ধোয়ার পর এখানে কড়াইয়ে জলে সিদ্ধ করতে দিয়ে দিলাম। তারপর আমি এই সাইডে কিশমিশগুলোকে কেটে নিচ্ছি পুয়োর জন্য। তো কিশমিশগুলো আমার এদিকে কাটা প্রায় কমপ্লিট, আর কটা ছিল সেগুলোও কেটে নেব। তারপর ছিল বাদামটাকে মানে ভেজে হালকা একটুখানি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, খুব মিহি গুঁড়ো না। তারপর সুজি দিচ্ছি, তারপর দিলাম, এটা কিন্তু ভুল হয়ে গেছিলো, হ্যাঁ, ময়দা দিতে নেই, আটা দিতে নেই, ময়দা দিতে হয়। তো ময়দা দেওয়ার পর বেকিং পাউডার দিলাম, যাতে ভালো ফাঁপে জিনিসটা, বুঝলে। তারপরে চিনি দিলাম, আর এদিকে দুধ দিয়ে মাখাতে হবে এটাকেও। তো এদিকে দুধটাকেও ছেঁকে নিলাম, দুধটা দিয়ে ভালো করে যত ফাটবে জিনিসটা ততটা ফাঁপবে আর ততটা ভালো লাগবে খেতে। তো এবার ঠাকুরের ভোগ অবশ্যই ভালোই লাগবে। তো দেখো আমি এদিকে ভালো করে ফেটে নিচ্ছি, মিক্সার মালপোয়ার জন্য ভালো করে ফেটে নিচ্ছি। এটা আমি হাতে করেই ফেটে নিচ্ছি, তোমরা চাইলে অন্য কিছু দিয়ে ফাটতেই পারো। আমার মনে হয় হাতেই সব থেকে ভালো হয়। তো এটা ভালো করে অনেকক্ষণ টাইম নিয়ে ভালো করে ফেটে নিতে হবে।